শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা। শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা। রবীন্দ্রনাথ গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা চিরকাল করে গেছেন। রবীন্দ্রনাথ গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা চিরকাল করে গেছেন। তার নিজের শৈশব অভিজ্ঞতা থেকে এই ধারণা তার মনে দৃঢ়বদ্ধ হয়েছিল। তার নিজের শৈশব অভিজ্ঞতা থেকে এই ধারণা তার মনে দৃঢ়বদ্ধ হয়েছিল। তাই তার শিক্ষাচিন্তাকে প্রত্যক্ষভাবে তাই তার শিক্ষাচিন্তাকে প্রত্যক্ষভাবে প্রয়োগ করার জন্য 1901 সালে তিনি শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1901 সালে তিনি শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন, আমার একান্ত ইচ্ছা ছিল যে এইখানকার এই প্রভাতের আলো, শ্যামল প্রান্তর, গাছপালা যেন শিশুদের চিত্ত স্পর্শ করতে পারে। আমার একান্ত ইচ্ছা ছিল যে এখানকার এই প্রভাতের আলো, শ্যামল প্রান্তর, গাছপালা যেন শিশুদের চিত্ত স্পর্শ করতে পারে। কারণ প্রকৃতির সাহচর্যে তরুণ চিত্তে আনন্দ সঞ্চারের দরকার আছে। কারণ প্রকৃতির সাহচর্যে তরুণ চিত্তে আনন্দ সঞ্চারের দরকার আছে। এই উদ্দেশ্যে আমি আকাশ আলোর অঙ্কশায়ী উদার প্রান্তরে এই শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলুম। এই উদ্দেশ্যে আমি আকাশ আলোর অঙ্কশায়ী উদার প্রান্তরে এই শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলুম। আমার একান্ত ইচ্ছা ছিল যে এখানকার এই প্রভাতের আলো, শ্যামল প্রান্তর, গাছপালা যেন শিশুদের চিত্ত স্পর্শ করতে পারে। কারণ প্রকৃতির সাহচর্যে তরুণ চিত্তে আনন্দ সঞ্চারের দরকার আছে। এই উদ্দেশ্যে আমি আকাশ আলোর অঙ্কশায়ী উদার প্রান্তরে এই শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলুম। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতীয় আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে এই বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি আশ্রমিক শিক্ষার সব বৈশিষ্ট্যই এর মধ্যে সংযোজিত করেছিলেন। প্রাচীন আশ্রমিক শিক্ষার সব বৈশিষ্ট্যই এর মধ্যে তিনি সংযোজিত করেছিলেন। প্রাচীন আশ্রমিক শিক্ষার সব বৈশিষ্ট্যই এর মধ্যে তিনি সংযোজিত করেছিলেন। তিনি এখানে ব্রহ্মচর্যের তপস্যার কথা বলেছেন শিক্ষার্থীদের জন্য। তিনি এখানে ব্রহ্মচর্যের তপস্যার কথা বলেছেন শিক্ষার্থীদের জন্য। জীবনযাপনের রীতিতে সরল ভারতীয় জীবনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। জীবনযাপনের রীতিতে সরল ভারতীয় জীবনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন এই ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের মনের উদারতা আসবে। তিনি বিশ্বাস করতেন এই ব্যবস্থার মধ্যে শিক্ষার্থীদের মনের উদারতা আসবে। তাই তিনি বলেছেন,
আয়োজনের কিছু অভাব থাকাই ভালো, অভ্যস্ত হওয়া চাই স্বল্পে। তাই তিনি বলেছেন, আয়োজনের কিছু অভাব থাকাই ভালো, অভ্যস্ত হওয়া চাই স্বল্পে। তাছাড়া গুরু শিষ্যের সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তাছাড়া গুরু শিষ্যের সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এখানে প্রাচীন ভারতীয় শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এখানে প্রাচীন ভারতীয় শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এছাড়া গুরু শিষ্যের সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এখানে প্রাচীন ভারতীয় শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দিয়েই শিক্ষা হতে পারে। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দিয়েই শিক্ষা হতে পারে। শিক্ষার্থী যেমন শ্রদ্ধার সঙ্গে জ্ঞান আহরণ করবে, শিক্ষার্থী যেমন শ্রদ্ধার সঙ্গে জ্ঞান আহরণ করবে, তেমনি শিক্ষকও শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবে। তেমনি শিক্ষকও শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবে। তিনি বলেছেন, শ্রদ্ধার সঙ্গে দান করলেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা সম্ভব হয়। যেখানে সেই শ্রদ্ধার সম্পর্ক নেই, সেখানে আদান প্রদানের সম্বন্ধ কলুষিত হইয়া ওঠে। তিনি বলেছেন, শ্রদ্ধার সঙ্গে দান করলেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা সম্ভব হয়। শ্রদ্ধার সঙ্গে দান করলেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা সম্ভব হয়। যেখানে সেই শ্রদ্ধার সম্পর্ক নেই, সেখানে আদান প্রদানের সম্বন্ধ কলুষিত হইয়া ওঠে। বিশ্বভারতীর আদর্শ পরবর্তীকালে শান্তিনিকেতনের এই বিশ্ববিদ্যালয়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় 1921 সালে। পরবর্তীকালে শান্তিনিকেতনের এই বিদ্যালয়কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয় 1921 সালে। বিশ্বভারতীর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের কথা তিনি ব্যক্ত করেছেন। বিশ্বভারতীর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের কথা তিনি ব্যক্ত করেছেন। প্রথমে আমি শান্তিনিকেতনে বিদ্যালয় স্থাপন করে এই উদ্দেশ্যে ছেলেদের এখানে এনেছিলুম যে বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে আমি এদের মুক্তি দেব। কিন্তু ক্রমশ আমার মনে হলো যে মানুষে যে ভীষণ ব্যবধান আছে, তাকে অপসারিত করে মানুষকে সর্বমানবের বিস্তার লোকে মুক্তি দিতে হবে। বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের কথা তিনি ব্যক্ত করেছেন। প্রথমে আমি শান্তিনিকেতনে বিদ্যালয় স্থাপন করে এই উদ্দেশ্যে ছেলেদের এখানে এনেছিলুম যে বিশ্ব প্রকৃতির উদার ক্ষেত্রে আমি এদের মুক্তি দেব। কিন্তু ক্রমশ আমার মনে হলো যে মানুষে মানুষে যে ভীষণ ব্যবধান আছে, তাকে অপসারিত করে মানুষকে সর্বমানবের বিরাট লোকে মুক্তি দিতে হবে। তিনি বিশ্বভারতীতে প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের চেষ্টা করেছেন। তিনি বিশ্বভারতীতে প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের চেষ্টাই করেছেন। তিনি বলেছেন যে আত্মীয়তা বিশ্বে বিস্তৃত হওয়ার যোগ্য, যে আত্মীয়তা বিশ্বে বিস্তৃত হওয়ার যোগ্য, সেই আত্মীয়তার আসন এখানে পাতব। যে আত্মীয়তা বিশ্বে
বিস্তৃত হওয়ার যোগ্য সেই আত্মীয়তার আসন এখানে পাতব। রবীন্দ্রনাথের আশ্রমিক শিক্ষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে লক্ষ্য করা যায় সেগুলি উল্লেখ করলে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তায় শিক্ষালয়ের ভূমিকা সম্পর্কে ধারণাটি উপলব্ধি করা যাবে। রবীন্দ্রনাথের আশ্রমিক শিক্ষার যেসব বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে লক্ষ্য করা যায় সেগুলি উল্লেখ করলে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তায় শিক্ষালয়ের ভূমিকা সম্পর্কে ধারণাটি উপলব্ধি করা যাবে। এক, তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দেওয়ার ঘোষণা করেছেন। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবাধ স্বাধীনতা দেওয়ার ঘোষণা করেছেন। শিক্ষার্থীদের নিজেদের ইচ্ছামতো ঘুরে বেড়ানোর ও খেলাধুলা করার সুযোগ দেওয়া হতো আশ্রম বিদ্যালয়ে। রবীন্দ্রনাথ এক জায়গায় এক হাস্যকর কাহিনীর অবতারণা করে এই স্বাধীনতার গুরুত্বের কথা উল্লেখ করেছে। রবীন্দ্রনাথ এক জায়গায় এক হাস্যকর কাহিনীর অবতারণা করে এই স্বাধীনতার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। এক অভিজ্ঞ শিক্ষক পড়াতে এলেন এক অভিজ্ঞ শিক্ষক পড়াতে এলেন এবং কয়েকদিন সব দেখে শুনে রবীন্দ্রনাথকে বললেন, ছেলেরা গাছে চড়ে, চেঁচিয়ে কথা বলে, দৌড়ায়, এ তো ভালো নয়। রবীন্দ্রনাথ এক অভিজ্ঞ শিক্ষক পড়াতে এলেন এবং কয়েকদিন পর সব দেখে শুনে রবীন্দ্রনাথকে বললেন, ছেলেরা গাছে চড়ে, চেঁচিয়ে কথা কয়, দৌড়ায়, এ তো ভালো নয়। রবীন্দ্রনাথ বললেন, দেখুন, আপনার বয়সে তো কখনো তারা গাছে চড়বে না। দেখুন, আপনার বয়সে তো কখনো তারা গাছে চড়বে না। এখন একটু চড়তে দিন না। গাছ যখন ডালপালা মেলেছে তখন সে মানুষকে ডাক দিচ্ছে, ওরা ওতে চড়ে থাকলেই বা। রবীন্দ্রনাথ বললেন, দেখুন, আপনার বয়সে তো কখনো তারা গাছে চড়বে না। এখন একটু চড়তে দিন না। গাছ যখন ডালপালা মেলেছে তখন সে মানুষকে ডাক দিচ্ছে, ওরা ওতে চড়ে থাকলোই বা। 2, রবীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয়ের আর একটি বৈশিষ্ট্য হল উন্মুক্ত প্রান্তরে শিক্ষাদানের ব্যবস্থা। উন্মুক্ত প্রান্তরে শিক্ষাদানের ব্যবস্থা। প্রকৃতির সঙ্গে সংযোগ রক্ষা করে মনের চর্চা করার কথা তিনি তার শিক্ষাতত্ত্বে বলেছেন এবং তাই প্রত্যক্ষভাবে প্রয়োগ করেছিলেন শান্তিনিকেতনে। শ্রেণীকক্ষের 4 দেওয়ালের মধ্যে শিক্ষার্থীদের বদ্ধ করে রাখার পক্ষপাতী তিনি ছিলেন না। রবীন্দ্রনাথের আশ্রম বিদ্যালয়ের আর একটি বৈশিষ্ট্য হল উপযুক্ত প্রান্তরে শিক্ষাদানের ব্যবস্থা। প্রকৃতির সঙ্গে সংযোগ রক্ষা করে মনের চর্চা করার কথা তিনি তার শিক্ষাতত্ত্বে বলেছেন এবং তাই প্রত্যক্ষভাবে প্রয়োগ করেছিলেন শান্তিনিকেতনে। শ্রেণীকক্ষের 4 দেওয়ালের মধ্যে শিক্ষার্থীদের বন্ধ বন্ধ করে রাখার পক্ষপাতী তিনি ছিলেন না। 3, এই বিদ্যালয়ে শিশুদের সৃজনমূলক কাজ এবং বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কাজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিদ্যালয়ে শিশুদের সৃজনমূলক কাজ এবং বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নানা ধরনের উৎসব পালন করার ব্যবস্থা করা হয়েছে। নানা ধরনের উৎসব পালন করার ব্যবস্থা করা হয়েছে।
এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সম্ভব হবে, এই বিশ্বাস রবীন্দ্রনাথের ছিল। এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সম্ভব হবে, এই বিশ্বাস রবীন্দ্রনাথের ছিল। 4, এই বিদ্যালয়ে গতানুগতিক সময় তালিকার বিশেষ স্থান ছিল না। এই বিদ্যালয়ে গতানুগতিক সময় তালিকার বিশেষ স্থান ছিল না। শিক্ষার্থীর প্রয়োজন ও সামর্থ্য বিচারে তা নির্ধারিত হতো। শিক্ষার্থীর প্রয়োজন ও সামর্থ্য বিচারে তা নির্ধারিত হতো। 5, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এখানে অনেক সহজ। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এখানে অনেক সহজ। পারস্পরিক ভাবের আদান প্রদানের মাধ্যমে শিক্ষা হতো। পারস্পরিক ভাবের আদান প্রদানের মাধ্যমে শিক্ষা হতো। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সহজ সম্পর্ক গড়ে না উঠলে শিক্ষা সম্ভব হবে না। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সহজ সম্পর্ক গড়ে না উঠলে শিক্ষা সম্ভব হবে না। রবীন্দ্রনাথ এই সম্পর্কে সচেতন ছিলেন, তাই তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বন্ধু ভাবাপন্ন আচরণ করার নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি বন্ধু ভাবাপন্ন আচরণ করার নির্দেশ দিয়েছিলেন।